বিহারের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু হয়ে গেছে বিহারে। এবং এই সংশোধনের কাজটি আগামী মাস থেকে অর্থাৎ অগাস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও শুরু হবার কথা রয়েছে। তো সেক্ষেত্রে এই ভোটার কার্ড নিয়ে অথবা পরিচয়পত্র নিয়ে যে সমস্ত নোটিফিকেশন আসছে সেটা কিন্তু আপনাদেরও জানাটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুবই দরকার। তো এই মুহূর্তে 7টি কারণ রয়েছে যেই কারণে আপনাদের ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে, অথবা ভোটার কার্ড থাকলেও আপনি ভোট নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে কি কি কারণে বাতিল হতে পারে চলুন এক এক করে জেনে নিই। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনাদেরকে বর্তমানে যা পরিস্থিতি চলছে এখানে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবেই হবে। তো ঠিক কখন ভোটারের কার্ড বা তালিকা থেকে বাদ পড়ে যায়? 7টি প্রধান কারণ, যার মধ্যে প্রথম কারণ হচ্ছে ঠিকানা পরিবর্তনের কারণে। যখন কোনো ব্যক্তি একটি বিধানসভা এলাকা থেকে অন্য বিধানসভা এলাকাতে স্থায়ীভাবে যদি স্থানান্তরিত হয়ে যায় এবং নতুন ঠিকানায় ভোটার আইডি কার্ড যদি তৈরি করে ফেলেন, তখন পুরনো ঠিকানার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়। অর্থাৎ ধরুন আপনি বিয়ের পরে অথবা ধরুন কেউ চাকরির জন্য অন্য কোনো রাজ্যে অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে স্থানান্তরিত হয়ে গেল, তাহলে সে প্রথমে যে ডিস্ট্রিক্টে অথবা রাজ্যে ছিল সেখান থেকে তার নাম কেটে দেওয়া হবে। যেমন আপনি লখনৌ থেকে জয়পুরে যদি স্থানান্তরিত হয়েছেন এবং সেখানে আপনার ভোটার আইডি কার্ড যদি আপনি আপডেট করেছেন, তাহলে লখনৌয়ে আপনার যে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দেওয়া হবে। দ্বিতীয়তে বলা হয়েছে যদি ভোটারের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা এই তথ্য বিএলও বা নির্বাচন কার্যালয়ে জানাতে হয়, তাহলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এর জন্য মৃত্যু সনদপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। 3 নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কেউ ভোট না দিয়ে থাকে, ধরুন কেউ ভোটার কার্ড হওয়ার পরে 10-12 বছর ভোটই দেয়নি, তাহলে সেক্ষেত্রে তার কার্যকলাপ নথিভুক্ত না হয়, তাহলে তার নাম নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হিসাবে ধরে বাদ দেওয়া হতে পারে। নির্বাচন কমিশন তার এন্ট্রি যাচাই করে। যদি ব্যক্তি সেই এলাকায় না পাওয়া যায় কোনো কারণে, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সার্ভে করা হবে। সেই সার্ভেতে যদি তার কোনো ঠিকানা যদি না পায়, তাহলে তার নাম বাদ দেওয়া হয়। তবে এই টোটাল প্রক্রিয়ায় সতর্কতার সাথে এবং নোটিশের পরেই করা হয়। ভুল তথ্য পেলে, যদি কোনো ভোটারের এন্ট্রিতে যদি দেওয়া তথ্য যদি ভুল অথবা যদি ভুয়া প্রমাণিত হয়, যেমন যদি ভুল বয়স, ভুল ঠিকানা অথবা নকল নথি, তাহলে তদন্তের পরে নির্বাচন কমিশন নাম বাদ দিতে পারে। কখনো কখনো আবার আধার, ঠিকানা বা অন্যান্য নথিতে যদি ভুল থাকে এবং যদি কোনো কারণে পরিবর্তন করেন, অর্থাৎ আধারে আপনার নাম এক, ভোটার কার্ডের নাম এক, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে যদি কোনো ভোটার এনআরআই হয়ে যায়, তাহলে সে স্বেচ্ছায় তার নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 পূরণ করেন, তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। কখনো কখনো স্বয়ং ভোটারও এই অনুরোধ করেন যে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। যেমন এনআরআই হয়ে যাওয়ার পরে তিনি স্বেচ্ছায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারেন। দ্বৈত এন্ট্রি অর্থাৎ ডাবল এন্ট্রি যদি থাকে, যদি একই ব্যক্তির নাম দুটো জায়গাতে নথিভুক্ত হয়ে থাকে, কোনো কারণে টেকনিক্যাল গ্লিচের জন্য এমনটা হতে পারে, তাহলে তদন্তের পরে একটি এন্ট্রি বাদ দেওয়া যেতে পারে, যেটাকে সেই মানে মানুষ মনে করছেন যে যেটাকে তিনি রাখবেন সেটাকে রাখবেন, এবং যে ডুপ্লিকেট এন্ট্রি যেটা হয়েছে সেটাকে বাদ দেওয়া হতে পারে। কখনো কখনো প্রযুক্তিগত কারণে বা ভুলবশত একই ব্যক্তির নাম দুবার ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যায়। এমন ক্ষেত্রে কি হয়, ভোটারের নাম একটি তালিকায় বৈধ রেখে বাকি এন্ট্রিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং আরেকটা কি হয়, একটা হচ্ছে নবায়ন অথবা সংশোধনের সময় যদি কোনো কারণে যদি নিশ্চিত না হলে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই ব্যক্তি সময় মতন যদি ফর্ম 6, 7 অথবা 8 ইত্যাদি যদি পূরণ করে তার সমস্ত তথ্য আপডেট না করেন, বা বিএলওর কাছে যদি নিশ্চিতকরণের সময়তে যদি অনুপস্থিত থাকেন, তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে।
তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।